আসসালামু আলাইকুম। আজকে তেলের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার দেওয়া মেজারমেন্ট অনুযায়ী যদি উপকরণগুলো ব্যবহার করেন, প্রথম ব্যাচ থেকে পিঠাগুলো ভালোভাবে ফুলবে এবং যত সময় যাবে এটা নরম তুলতুলে হবে। এখানে আমি আতপ চাল নিয়েছি। চালগুলোকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আমি পোলাও চালটা ব্যবহার করছি, চিনি গুঁড়া চাল। আর এই চিনি গুঁড়া চাল দিয়ে যদি পিঠা বানানো হয়, ঘ্রাণটা অনেক ভালো আসে। আপনারা যে কোনো আতপ চাল এখানে ব্যবহার করতে পারেন। চালগুলোকে আমি 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডারের জারে করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। কলে ভাঙিয়ে নিলেও কোনো সমস্যা নেই, তবে চাল ভিজিয়ে কলে ভাঙিয়ে নিতে পারেন। কেনা চালের গুঁড়ো সাধারণত না ভিজিয়ে শুকনো চাল দিয়েই গুঁড়ো করা হয়, তাই পিঠাগুলো পারফেক্টলি ফুলতে চায় না। এবার একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি আর তার ভিতরে খেজুরের পাটালি গুড় ভেঙে এটা গলিয়ে নিচ্ছি আর একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 6 কাপ পরিমাণ, আর সেই অনুপাতেই ময়দাটা ব্যবহার করছি। 3 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ ময়দা ব্যবহার করতে হবে। তার মানে 6 কাপ চালের গুঁড়োর জন্য 4 কাপ ময়দা আমি এখানে নিচ্ছি। উপরে স্ক্রিনে লিখে দিচ্ছি আমি চাল এবং ময়দার অনুপাতটা। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। চালের গুঁড়োটা আমি চেলে নিইনি, কারণ হালকা দানা দানা বা সুজি থাকলে পিঠাটা খেতে আমার কাছে ভালোই লাগে, তবে আপনারা ইচ্ছে করলে চেলে নিতে পারেন। এবার হাতে ডিপ করা যায় এমন পরিমাণ গরম থাকা অবস্থায় গলিয়ে নেওয়া গুড়টা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মথে নিতে হবে। তেলের পিঠার ফুলা এবং এর ভেতরে জালি ভাবটা আনার জন্য এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। অল্প অল্প পরিমাণ লিকুইড দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে সময় নিয়ে। কেউ যদি চিনি দিয়ে পিঠাটা বানাতে চান, তাহলে ময়দার সাথে চিনিটা মিলিয়ে নেবেন। পরবর্তীতে হালকা কুসুম পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে মথে গোলাটা বানিয়ে নিতে হবে। আর গোলায় যেন চিনি দানা না থাকে সেদিকেই খেয়াল করতে হবে। পিঠায় মিষ্টি একটু বেশি হলে পিঠাটা কিন্তু খুব বেশি নরম হবে, তাই খুব কম পরিমাণে মিষ্টি দিয়ে তেলের পিঠা বানাতে গেলে পিঠাটা হালকা শক্তই থেকে যাবে। পিঠার গোলাটা যখন এরকম ঘনত্ব থাকবে, তখন মনে করতে হবে গোলাটা একদমই রেডি পিঠা বানানোর জন্য। এভাবে গুলিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। বানানোর আগে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। পাউডার মিল্কটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ভাজার সময় খুব দ্রুত কালো কালার চলে আসবে। এখানে 4-5টা কাঁচা এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই দানাগুলো যেন কোনোভাবে না থাকে সেরকম করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর যেই খোসাটা আছে সেই খোসাগুলোকে আমি বাদ দিয়ে নিচ্ছি। গোলার ভিতরে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে পিঠার গোলা। কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি আর একদম অল্প আঁচে পিঠাগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। পিঠার গোলা ছাড়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠা ফুলতে শুরু করেছে। অল্প আঁচে ভেজে নিতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার উপরে তেল দিয়ে অল্প সময় ভাজার পর উল্টিয়ে পিঠাটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার দেওয়া মেজারমেন্ট অনুযায়ী চালের গুঁড়ো এবং ময়দার অনুপাতটা যদি ঠিক রাখেন, আর ব্যাটারটা গুলানোর সময় যদি অল্প অল্প করে ভালো করে মথে গুলে নেন, তাহলে সবার পিঠাই সুন্দরভাবে ফুলবে। যাদের তেলের পিঠা নিয়ে কমপ্লেন আছে ফোলে না, তারা অবশ্যই আমার এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন। ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। এই পিঠা বানিয়ে আপনি ফ্রিজের বাইরে 5 থেকে 6 দিন রেখে পরিবেশন করতে পারবেন। আর যত দিন যাবে এটা নরম তুলতুলে হয়ে যাবে। শীতের সময় আত্মীয়র বাড়িতে যদি এভাবে বক্স ভরে পিঠা বানিয়ে নিয়ে যান, সবাই খুব খুশি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।